রাশিয়ার গুপ্তচর তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে নরওয়েতে। সমুদ্রের রহস্যময় চরিত্রের শেষ পরিণতি। নরওয়ের উপকূলে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হল স্থানীয় জনগণ। সেখানে পাওয়া গেছে একটি মৃত তিমি, যা নিয়ে বহুদিন ধরেই ছিল নানা গুজব ও জল্পনা কল্পনা। এই তিমিকে অনেকেই রাশিয়ার গুপ্তচর তিমি বলে জানতেন। সমুদ্রের গভীর এই রহস্যময় চরিত্রের পরিণতি যেন আরও একবার আমাদের মনে করিয়ে দেয় সমুদ্রের নিচের অজানা পৃথিবী এবং তার আশ্চর্যজনক গল্পগুলো। এই তিমিটির প্রথম আবির্ভাব ঘটে 2019 সালে নরওয়ের ফিনমার্ক অঞ্চলের সমুদ্র উপকূলে। স্থানীয় জেলেরা একটি তিমিকে দেখতে পান, যার গায়ে বাঁধা ছিল একটি ক্যামেরা এবং হার্নেসের উপর লেখা ছিল ইকুইপমেন্ট অফ সেন্ট পিটার্সবার্গ, যা দেখে ধারণা করা হয় এটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে জড়িত। এই তিমিটি যেন সাগরের গুপ্তচর হয়ে উঠেছিল এবং স্থানীয়দের মধ্যেই ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছিল। কৃতপক্ষে রাশিয়া এবং অন্যান্য দেশগুলির সামরিক বাহিনী প্রাণী ব্যবহার করে আসছে বহুদিন ধরে। 1980-র দশক থেকে রাশিয়া সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে তিমি, ডলফিন এবং সিলদের, বিশেষ করে গোয়েন্দা বৃত্তি এবং সামরিক অভিযানে সহায়তার জন্য। এই তিমিটিও সেই প্রকল্পের অংশ ছিল বলেই অনুমান করা হয়। যদিও রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি, তবে এটির রহস্যময় উপস্থিতি এবং ব্যবহৃত হার্নেসই অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তিমিটি নরওয়ের উপকূলবর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে দেখা গেছে। স্থানীয়রা তাকে হাভালধিমির নামে ডাকতে শুরু করে, যার অর্থ হল সমুদ্রের গার্ড। এই তিমি মানুষের সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করত, জেলেদের নৌকার কাছে এসে মজা করত, এমনকি ক্যামেরার সামনে পোজও দিত। তিমির এই বন্ধুত্বপূর্ণ আচরণ তার সামরিক প্রশিক্ষণের ফল কিনা সেটা নিয়েও অনেক কৌতূহলী ছিলেন। সম্প্রতি নরওয়ের উপকূলে এই তিমির মৃতদেহ পাওয়া যায়। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে বিশেষজ্ঞদের মতে তিমিটি হয়তো অসুস্থতার কারণে মারা গেছে। উদ্ধারকর্মীরা তার মৃতদেহ পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন খুঁজে পাননি। তিমির মৃত্যু নিয়ে তাই আরও গবেষণা প্রয়োজন। তিমির এই মৃত্যু আমাদের সমুদ্রের পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর নতুন করে দৃষ্টি নিবদ্ধ করতে বাধ্য করছে। সামুদ্রিক দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত সমুদ্রের জীবনের উপর বিরূপ প্রভাব পড়ছে। আমাদের আশেপাশের পরিবেশের প্রতি উদাসীনতা কেবল তিমির মতো প্রাণীদেরই ক্ষতি করছে না, বরং পুরো সামুদ্রিক ইকোসিস্টেমকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। রাশিয়ার গুপ্তচর তিমির গল্পটি একটি দুঃখজনক তবে শিক্ষণীয় কাহিনী। সমুদ্রের প্রাণীদের ব্যবহার করে সামরিক প্রয়োজনে প্রযুক্তির অপব্যবহার একটি গুরুতর বিষয়। পাশাপাশি এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে সামুদ্রিক জীবের সুরক্ষা এবং সংরক্ষণে আমাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তিমির মৃত্যু যেন আমাদের কাছে এক অ্যালার্ম হয়ে ওঠে, যাতে আমরা পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় আরও যত্নবান হই। সমুদ্রের রহস্যময় এই তিমি হয়তো আর নেই, কিন্তু তার গল্প, তার যাত্রা আমাদের মনে চিরকাল থাকবে। রাশিয়ার গুপ্তচর তিমি হয়তো আমাদের কল্পনার জগতে আরও অনেক প্রশ্নের জন্ম দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যদি সামুদ্রিক জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারি, তবে সেই তিমির মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং আমাদের কাছে একটি মহামূল্যবান শিক্ষা হিসেবে রয়ে যাবে।